এখন আমরা নর্মাল কনসলিডেশন এবং ওভার কনসলিডেশন এর মধ্যে একটা ডিফারেন্স দেখব। ডিফারেন্স বিটুইন নর্মালি কনসলিডেশন এবং ওভার কনসলিডেশন। ফার্স্টে নর্মাল কনসলিডেশনকে পড়ি। ডিফিনিশন বলতেছে প্রেজেন্ট ইফেক্টিভ ওভার বার্ডেন প্রেশার ইজ গ্রেটার দেন প্রি কনসলিডেশন। আমরা কত ক্লাসে প্রি কনসলিডেশন পড়ছিলাম আমরা যে অতীতে ম্যাক্সিমাম কত প্রেশার থাকবে। নর্মাল কনসলিডেশন হচ্ছে অতীতের যে প্রেশার ছিল ওই প্রেশার থেকে বর্তমানের প্রেশারটা বেশি, বর্তমানের প্রেশারটা কি বেশি, তখন আমরা সেটা হয়ে যাবে কি নর্মাল কনসলিডেশন। নর্মাল বলছি কারণে আগে কম ছিল এখন বাড়ছে, এটা নর্মাল ধরা হয়েছে। কিন্তু যদি এমন হয় যে অতীতের প্রেশারের চেয়ে বর্তমানের প্রেশারটা কম, তখন আমরা সেটা কী বলবো, ওভার কনসলিডেশন। লেস দেন প্রি কনসলিডেশন প্রেশার, বর্তমানের প্রেশারটা অতীতের প্রেশার চেয়ে কম, এটাকে বলবো ওভার কনসলিডেশন। এরপর লিকুইডিটি ইন্ডেক্স ইজ বিটুইন 0 to 1। নর্মাল কনসলিডেশন তার মানে কি, আগের চেয়ে সে এখন স্ট্রেস বা প্রেশার বেশি নিচ্ছে, তাই তার লিকুইড ইন্ডেক্সটা থাকবে 0 থেকে 1-এর ভিতরে। কিন্তু যখন আমার আগে প্রেশার বেশি নিয়ে নিচ্ছে, এখন আমার প্রেশার কম নিচ্ছে, তাহলে লিকুইডিটি ইন্ডেক্স তো আর বেশি হবে না, সেটা কি একটু কমে যাবে। এটা যেমন 0 থেকে 1-এর মধ্যে ছিল, এটা 0 থেকে 0.6 একটু কমে গেছে। আচ্ছা, চেঞ্জ অফ ভয়েড রেশিও ইজ কনসিডারেবল। দেখো, আগে যখন প্রেশারটা কম ছিল, এখন প্রেশার বেশি না, প্রেশার বেশি হলে চাপ বেশি পড়বে, এই চাপের কারণে একটু ভলিউম চেঞ্জ হবে না, ভলিউম চেঞ্জ হলে কি আমার ভয়েড রেশিও বেড়ে যাবে না। তা আমি কি ভয়েড রেশিওটাকে আসলে ভলিউম চেঞ্জ হলে যে ভয়েড রেশিওর পরিবর্তন, এটাকে একটু 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 ধরার মতো হবে, তো একটু গণনা করার মতো হবে। তাহলে ওটাকে আমরা কী করব, সবসময় কনসিডার করব, নেগলেক্ট করা যাবে না, কারণ ওটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। কিন্তু ওভার কনসলিডেশন নেগলিজিবল। কারণ কি, আগে তো অনেক চাপ বেশি পড়েই গেছে, এখন যা পড়ছে তা আগের তুলনায় কিছুই না, তাদের ডিফরমেশনই হয় নাই। ডিফরমেশন না হইলে তো ওই ভয়েড রেশিও চেঞ্জই হবে না। তাই আমরা যদি হয়ও খুব অল্প পরিমাণে, যেটাকে আমরা নেগলিজিবল ধরে নেব। আচ্ছা, ওভার কনসলিডেশন রেশিও, এটা বোঝার আগে ডেফিনিশনটা বুঝে নেই। Over consolidation ratio is the ratio of pre-consolidation pressure to the present effective vertical pressure। তার মানে কি, আমার আগের ম্যাক্সিমাম প্রেশার বাই নিচের প্রেশার, বর্তমানের প্রেশার, এটা কি, এটা প্রেজেন্ট ইফেক্টিভ প্রেশার। আর পিসি কি, পিসি হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার। তার মানে কি, উপরে হবে আগে কী ছিল, নিচে হবে এখন কীরকম আছে। তাহলে আবার আসি, ওভার কনসলিডেশনের রেশিও লেস দেন 1, একের চেয়ে কম কেন হবে আসলে। পিসি হচ্ছে আগে 10 ছিল, এখন বেড়ে 11 হয়েছে, তাহলে ছোটোটাকে বড়টা দিয়ে ভাগ করলে কত হয়, একের চেয়ে ছোটো হয় না। এই জন্য ওভার কনসলিডেশন রেশিও একের চেয়ে ছোটো হবে। ওভার তো না, নর্মাল কনসলিডেশন। আর ওভার কনসলিডেশনের ক্ষেত্রে এই রেশিওটা কী হবে, একের চেয়ে বড় হবে। কেমনে হবে, আগে দিয়েছিল 10 প্রেশার, এখন হয়েছে 3 প্রেশার, 10কে 3 দিয়ে ভাগ করলে তো একের চেয়ে বড়ই হবে, বড়কে ছোটো দিয়ে ভাগ করলে একের চেয়ে বড় হয়। তাহলে আমরা যে দেখলাম, ওভার কনসলিডেশনে এই রেশিওর মানটা একের চেয়ে বড় হবে, কিন্তু নর্মাল কনসলিডেশনে এটার মান একের চেয়ে ছোট হবে। এখন কজ অফ প্রি কনসলিডেশন অফ সয়েল, একটা সয়েলে কেন প্রি কনসলিডেশন হয় এটা আমরা জানবো। মানে আসলে এরকম ভ্যারাইটি হয় কেন, চেঞ্জ হয় কেন, যে এখন আমার প্রেশার পড়তেছে না আগে পড়তেছে, এমন কেন হইতে পারে। এখন একটা স্ট্রাকচার আছে সেটা ক্ষয় হয়ে গেছে, বা এখন একটা স্তূপ আছে বড়, এটা ক্ষয় হয়ে গেছে, কিন্তু যে পেশিটা সে আগে নিয়ে নিছে তা তো আছে, তা তো আর ক্ষয় হয়ে যায় নাই। সো আমরা সেটা দেখবো যে আসলে কেন এমনটা হয়। ডিউ টু জিওলজিক ওভারবার্ডেন হুইচ হ্যাড বিন রিমুভ লেটার বাই কোরেশন। যদি অতীতে কোনো একটা প্রেশার ছিল অনেক বেশি বা লোড ছিল, বর্তমানে সেটা কোরেশন হয়ে গেছে বা ক্ষয় হয়ে কমে গেছে, এক্ষেত্রে কিন্তু প্রি কনসলিডেশন তৈরি হয়ে গেছে, কারণ আগের প্রেশারটা বেশি নিচ্ছিল, তার মানে এখানে একটা প্রি কনসলিডেশন প্রেশার আছে। এটা হচ্ছে কার কারণে, কোরেশনের কারণে। ডিউ টু লোডস অফ বিল্ডিং অফ স্ট্রাকচার হুইচ হ্যাজ বিন ডিস্ট্রয়েড। রানা প্লাজা ধ্বংস হয়ে গেছিলো না, তো রানা প্লাজা ধ্বংস হওয়ার পর ওটাকে ক্লিন করছে না, কিন্তু রানা প্লাজা যে স্টেজটা মাঠে দিয়ে গেছে ওটা কি চেঞ্জ হয়েছে, ওই প্রেশার তো সে এখন ওই প্রেশারের পরে যে ডিফর্মেশন হয়েছে সেটা এখনও আছে।
ঠিক আছে, তাই না? এটা হচ্ছে কি ডেস্ট্রয়ের কারণে। ডিউ টু মেল্টিং অফ গ্লেসিয়ার্স হুইচ কভার দ্য সয়েল ডিপোজিট ইন দ্য পাস্ট। এই যে আমার পর্বতমালাগুলো আছে যেখানে বরফে ঢাকা, ওটা দিন দিন গলে যাচ্ছে। বরফ গলে গেলে কী হবে, তার ওয়েটটা কমে যাচ্ছে, কিন্তু ওয়েট যা আগে ছিল তা তো প্রেশার দিয়ে দিছে। তার মানে কি এখানেও এই কারণে প্রি কনসলিডেশন হয়ে গেছে। ডিউ টু ক্যাপিলারি প্রেশার অ্যাক্টিং অন দ্য সয়েল ইন পাস্ট বাট রিমুভ লেটার টু রাইস ইন ওয়াটার টেবিল। এখন ক্যাপিলারি হইলে আসলে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, পানিতে আসলে যে কোনো বস্তু আমাদের বহন করতে সহজ হয়। একদিন খেয়াল করবা প্র্যাকটিক্যালি 10 কেজি একটা কিন্তু এমনি বস্তু এই এমনি হাতে করে নিয়ে যাওয়া যতটা ইজি, তার সে ইজি হয় পানিতে ভাসায় নিয়ে গেলে। তাহলে পানি যখন বেশি হয়ে যাবে, পানি যখন রাইস হবে, তখন ক্যাপিলারি বেড়ে যাবে, মানে উপরের পৃষ্ঠটানটা বেড়ে যাবে। তখন যে বস্তুটা আছে তার সেলফ ওয়েটটা একটু পানির কারণে কমে যাবে। ওই কমে যাওয়ার কারণে আমার মাটিতে যে আগে প্রেশারটা দিত সেটা এখন সে দিচ্ছে না, একটু কম দিচ্ছে, কিন্তু প্রেশার তো আগে দিয়ে দিচ্ছে। তাহলে এখানেও প্রি কনসলিডেশন হয়ে গেছে। এই 4টা টপিক মনে রাখলে হবে। এরপর আমরা একটা ধারণামূলক কাজ করব যে আমি জানি না আসলে আমার অতীতে কী পরিমাণ ম্যাক্সিমাম প্রেশারটা আছে। হ্যাঁ, অতীতের প্রেশার ম্যাক্সিমামটা কত সেটা বের করতে গেলে একটা গ্রাফকে অ্যানালাইসিস করা লাগে। এই কাজটা করছে ক্যাসাগ্রেন্স সিম্পল গ্রাফ কনস্ট্রাকশন। এই ক্যাসাগ্রেন্স সাহেব সয়েলের মধ্যে ঢুকে পড়ছে, সব জায়গায় আছে। আচ্ছা, প্রসিডিউরটা কী কী ফার্স্টে মনে রাখি। বাই ভিজুয়াল অবজারভেশন পয়েন্ট এ ইজ এস্টাবলিশড at which the E log prime has a minimum radius of the curvature। মানে আমার একটা কার্ভের সবচেয়ে যেই জায়গাটা একটু বাঁকা বেশি, ওই জায়গাটা নিতে বলছে। যেখানে বাঁকা বেশি, আসলে দেখি এখানে বাঁকা বেশি মানে কি, এখানে বৃত্তটা একটু ছোটো, এই বৃত্তের রেডিয়াসটা কম, তাহলে যেখানে আমার রেডিয়াসটা কম সেই পয়েন্টটা নিতে বলছে, এই পয়েন্টটা নিতে বলছে। নিলাম, নেওয়ার পরে দ্য হরিজন্টাল লাইন এ বি ইজ ড্রন। এটা যদি এ, তাহলে এ বি ড্র করলাম, এ বি, হ্যাঁ এ বি ড্র করলাম। এ লাইন এ সি ইজ ড্রন হুইচ ইজ ট্যানজেন্ট অফ এ। এখন এই বাহুটা যে ট্যানজেন্ট হবে তার একটা কী করব, ট্যানজেন্ট আঁকবো, সেটা নাম দিব কি এ সি। 3.5 আসি, নিচেটা উপরে হবে। হ্যাঁ, এ লাইন এড ইজ ড্রন হুইচ ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বিএসি। এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করবো, মানে ভাগ করব, সেটা কি হবে, একটা লাইন হবে, এই যে লাইন বাইসেক্ট করলাম, এবার বাইসেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার দ্য স্ট্রেট লাইন পোর্শন জিএইচ, এখানে একটা স্ট্রেট লাইন আছে। হ্যাঁ, স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের একটা স্লপটা তৈরি করব। এখানে জি দিব, এখানে এইচ দিব, একটু স্ট্রেট সোজা করলে আমার এই যে আমার এ এবং ডি, এডি কি, এডি হচ্ছে বাইসেক্টর অফ এই কোণটা। এই এডি একটা পয়েন্টে সেট করলো, এই যে পয়েন্টে সেট করলো, এই পয়েন্টটা হচ্ছে আমার প্রি কনসলিডেশন প্রেশার। ঠিক আছে, আমি আবার বড় চিত্র দেখাই, এটা ছোটো হয়ে গেছে। হ্যাঁ, চিত্র তো আঁকিনি, ঠিক আছে। তাহলে আমি যদি একটা নতুন পেজে যাই, নতুন পেজে গিয়ে দেখাই, ধরি আমার কাছে একটা গ্রাফ আগে থেকে আছে, আমি বিভিন্ন ধরনের হিসাব করে গ্রাফটা পাইলাম হচ্ছে এরকম, তাই না, এরকম পাইলাম। এই পয়েন্টটা আমার রেডিয়াসটা কম, নিলাম এ পয়েন্ট। এই এ পয়েন্ট থেকে একটা হরিজন্টাল লাইন নেব, এ বি। এই যে কার্ভটা এই অংশ থেকে একটা স্লপ তৈরি হচ্ছে না, এ পয়েন্টের স্লপ, এই স্লপ এসি নিলাম। এই দুইটা কোণকে আবার ভাগ করব, সমান ভাগে ভাগ করবো। হ্যাঁ, ভাগ করবো এডি, এ ডি। এখন এই যে এই জায়গাটা স্ট্রেট লাইন হয়ে গেছে, এই স্ট্রেট লাইনকে আমি লম্বা দিকে নিলে যেখান থেকে বাঁকা শুরু হবে ওখানে স্লপ পেয়ে যাবো। তো এই স্ট্রেট লাইনটাই সোজা করলে এডির উপরে যেখানে সেট করছে এটা হচ্ছে আমার এই বরাবর নিচে আসলে আমার যে প্রেশারটা, সেই প্রেশারটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার। ওকে, এটা একটা অ্যানালাইসিস। এটা তেমন আহামরি খাটি কিনা জানি না, তবে এটা একটা মেথড, যে নামও আছে কারণ আমার ভালো আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসলে যে জিনিসটা দেখতেছি আসলে লোডিং, আনলোডিং এবং রিলোডিং শোয়িং ইন লগ ই কার্ভ। একটা সয়েলের উপরে ফার্স্টে লোড দিলাম,
এরপর লোডটা নিয়ে নিলাম, এরপর আবার লোড দিলাম, তখন সে যে গ্রাফটা হবে সেটা হচ্ছে ফার্স্টে লোড দিতে 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 ভলিউমটা আস্তে কমতেছে, ভলিউম কমলে ভয়েড রেশিও কমবে। সি পয়েন্টে এসে আমরা কী করছি, আনলোডিং করছি, তাহলে এখনও কিন্তু সেই ইনিশিয়ালটা ক্রস করে নাই বা এখন প্রাইমারি সেকেন্ডারিতে যায় নাই। লোড যখন নিয়ে নিছে, যখন মাটির সয়েল পার্টিকেল আবার একটু উপরে উঠে শুরু করছে, তাহলে একটু উপরে উঠতে শুরু করলে কি ভয়েড রেশিও আর একটু বাড়বে 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 বাড়বে, এডি পর্যন্ত বাড়ছে। আমি এখন কী করছি, আবার লোড দিছি, আবার লোড দিতে তখন সয়েল পার্টিকেল আবার বসে যাচ্ছে, বসে গেলে ভয়েড রেশিও কমে যাবে, কমতে 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 কার্ভটা এমনভাবে তৈরি হবে যে লাস্ট এন্ডে আমি যখন পিছন দিকে নিয়ে যাব তখন মনে হবে সে সি পয়েন্ট থেকে আসছে। ঠিক আছে, তার মানে আমি একটা সয়েলকে যতই করি না কেন, লোড দেই, ওঠানামা করি, আবার দেই, আবার নেই, সে ওই কার্ভটাই দিবে যে কার্ভটা তার দেওয়ার কথা। মাঝখানে একটু ঝামেলা করার কারণে একটা সুন্দর একটা ফিগার আসছে, হ্যাঁ, একটা সিগমা টাইপের ফিগার আসছে। এই ফিগারটা আমাদের আসছে একমাত্র আনলোডিং করার কারণে, নাহলে আসতো না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টপিকে আমরা আসলে ক্যালকুলেশন করব ওয়ান ডাইমেনশনাল প্রাইমারি কনসলিডেশনের যেই এটা আছে, এই থ্রিডিতে একটা কিছু দেখবো, মানে আঁকা, হাতে আঁকা থ্রিডি, তারপর আমরা একটা ফর্মুলা ডিরাইভ করবো নেক্সট ক্লাস থেকে।